নিয়ে আসতে করে নিয়ে আসবি নিয়ে ওকে। সো এই প্লেসটা হচ্ছে আপনাদের সঠিকভাবে আমি দিতে পারবো না। সো ওকে আমরা এখান থেকে রেস্কিউ করছি, এটা ওর বাসা। তো আমরা আপনাদেরকে ওকে ভালো জায়গায় ভালো পজিশনে নিয়ে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাবো। এটা হচ্ছে নাজা নাজা বা ইন্ডিয়ান কোবরা বলে বা কেউ স্পেকটিক্যাল কোবরা বলে। তো ওকে আমরা ভালো জায়গায় নিয়ে ভিডিওটা করে দেখাবো। সো বন্ধুরা, এটা একটা স্পেকটিক্যাল কোবরা বা ইন্ডিয়ান কোবরা। তো আমি ওকে যেখান থেকে ধরছিলাম সেখানে আসলে ভিডিও বানানো সম্ভব না। আমি চাইছিলাম যে ওকে একটা সুন্দর প্লেসে বসাইতে, যেন ওকে আমি আপনাদের ব্যাপারে ইনফরমেশন শেয়ার করতে পারি। তো এটাই সেই ভয়ঙ্কর স্নেক স্পেকটিক্যাল কোবরা বা ইন্ডিয়ান কোবরা। বাংলায় ওকে বলে থাকে খোয়া কোবরা বা কেউ বলে খরমপায়া সাপ, আর পশ্চিমবঙ্গ কলকাতাতে ওকে বলে থাকে গোখরো সাপ। তো এটাকেই বলে জাতের সাপ, আর তো জাতের সাপ না, যাই হোক। তো এটাই হচ্ছে বাংলাদেশের মোস্ট ডেডলি স্নেকের মধ্যে নাম্বার 2 পজিশনে রয়েছে। তো 5টা সাপ আমি বলেছিলাম যে 5টা বিগেস্ট ডেডলি স্নেক বাংলাদেশের। তো এটা কিন্তু 2য় নম্বরে অবস্থান করছে। এখন একটা অনেকেই হয়তো ভাবতে পারে, যারা খুবই মানে সাপ যারা খুবই ভালোভাবে চিনে থাকে, তারা হয়তো বা বলতে পারে যে ভাইয়া ওর থেকে তো মনোক্লেট কোবরা বিষ বেশি থাকে, তাহলে ও দ্বিতীয়তে আর মনোক্লেট কোবরা 4র্থ স্থানে কিভাবে গেল? তো আমি আপনাদের বলি। তো মনোক্লেট কোবরার সম্মুখীন খুব কম মানুষ হয়ে থাকে, আর ওর সম্মুখীন বেশি হয়ে থাকে। এটাই হচ্ছে কারণ দ্বিতীয়তে যাওয়ার। আমি তো বিষের ক্রিয়ার প্রতিক্রিয়ার কথা বলি নাই, আমি বলতেছি কোন সাপের আক্রমণে মানুষ বেশি প্রাণ হারায়। বাংলাদেশি প্রায় 7,000 মানুষ প্রতি বছর এই সাপের কামড়েই মারা যায়। তার মধ্যে বিষধর সাপ হচ্ছে রাসেলস ভাইপার, স্পেকটিক্যাল কোবরা, মনোক্লেট কোবরা, ওয়ালস ক্রেট, কিং কোবরা অ্যান্ড কমন ক্রেট, যেটাকে আমরা কালকেউট নামে চিনি। তো এটা হচ্ছে 2য় স্থান। আমি ভাবি নাই এত তাড়াতাড়ি ওর দেখা আমি পেয়ে যাবো, যেটা আমার খুবই ভালো লাগছে। তো ঘুরেন। তো বন্ধুরা, আসলে কিরকম লেগেছে আপনি আসলে কমেন্ট করে জানাবেন। যে ভাবি নাই, আমার কখনো বিষধর সাপ নিয়ে কখনো ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, বাট আমি ফাইনালি পেয়ে গেছি নাজা নাজা। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা নাজা, যেটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট স্নেক। আর অনেকে বলে থাকে এই সাপটা নাকি এক চোখ কানা, মানে এক চোখ অন্ধ, যেটা বিশেষ করে হিন্দুরা বলে থাকে বাংলাদেশের। তো এটা আসলে কতটুকু সত্য? একটা সাপ এক চোখ কানা কিভাবে হতে পারে, এক চোখ অন্ধ? আসলে এটা ভুল। সাপ আসলে 2 চোখেই দেখতে পায়, কিন্তু হিন্দুদের মতে তাদের যে মা মনসা, সেটাকে এই সাপটার সাথেই মানুষ তুলনা করে থাকে। তো যদিও সেটা ধর্মপ্রবাদে তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমি নিজেও একজন হিন্দু, তো আমি আসলে ধর্মপ্রবাদে যাচ্ছি না। আসলে এই সাপটা 2 চোখেই দেখতে পায়। অ্যান্ড এই সাপের একটা মানে সাপের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, সাপ কিন্তু কালার ব্লাইন্ড হয়ে থাকে। আমরা যেরকম রঙিন দেখতে পাই সব কিছু, তো ওরা কিন্তু রঙিন দেখতে পায় না, ওরা হচ্ছে কালার ব্লাইন্ড, মানে সাদা কালো দেখতে পায়। তো অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো কিন্তু আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতেছে। আর একটা সাপের যে বিষয়, সাপ কিন্তু ঠান্ডা রক্তের প্রাণী, আমরা জানি। সরীসৃপ, রেপটাইলস মানে ঠান্ডা রক্তের প্রাণী। তো ঠান্ডা রক্তের প্রাণীরা কিন্তু আমাদের, যেহেতু আমরা মানুষ, আমাদের রক্ত গরম, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওরা রেড কালার দেখতে পায়, অনলি রেড কালার, মানে ভিজুয়ালাইজ টাইপ, যেরকম ভিডিওতে আপনারা দেখে থাকেন তেমনটাই দেখতে পায়। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সব থেকে বড় ব্যাপার যেটা, এই সাপটার একটাই বিশেষত্ব, যে এই সাপটার কামড় কিন্তু আপনি খেলে আপনার ইমিডিয়েটলি হসপিটালে যোগাযোগ করতে হবে। উইদাউট কোনো সলিউশন আমি দেখছি না, কারণ ড্রাই বাইট দেওয়ার চান্সটা এই সাপের খুব বেশি। আর বাংলাদেশের যেটা একটা কমন স্নেক, তো আপনি যদি ওরকম করেন তাহলে বেটার হয়। আপনি ওরকম করেন। সো নাজা নাজা ইজ মাই ফেভারিট স্নেক। তো এটাই সেই স্পেকটিক্যাল কোবরা বা বৈজ্ঞানিক নাম নাজা নাজা, বাংলায় ওকে বলে থাকে জাত সাপ বা খরমপায়া গোখরো বা খোয়া গোখরো। তো আসলে খুবই মারাত্মক ডেঞ্জারাস স্নেক। তো আমি বলবো না যে আমার মতো আপনারাও ট্রাই করেন, কারণ সতর্কতা সব জায়গায় অবলম্বন করা উচিত। যদিও আমি নিজেও খুব ওর থেকে অনেকটা ডিস্টেন্স রেখে ভিডিও করতেছি, আপনারা দেখতেছেন। তো এটাই ছিল
স্পেকটিক্যাল কোবরা নাম্বার 2 পজিশন ইন কিলার মেশিন বাংলাদেশ। তো এটাই ছিল। আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেপটাইলস অ্যানিমালসের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নাজা নাজাকে সবাই হ্যালো বলবেন, নাজা নাজা।